এবার প্রবল জনরোষ আছড়ে পড়ল বাঁকুড়ার বরজোড়া ব্লকের তৃণমূল পরিচালিত ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এলাকার দাপুটের তৃণমূল নেতা গণেশ মণ্ডলের প্রাসাদোপম বাড়িতে। আজ সকালে আচমকায় বহু মানুষ ওই প্রাসাদোপম বাড়ির সামনে জমায়েত করে এবং ভাঙচুর শুরু করে। বাড়ির বাইরের অংশ ভাঙচুর করার পাশাপাশি তছনছ করে দেওয়া হয় বাড়ির সামনে থাকা সাজানো বাগান। পরে পুলিশ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঁকুড়ার বরজোড়া ব্লকের ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল তৃণমূলের এলাকার অন্যতম দাপটের নেতা হিসেবে পরিচিত। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ধরনের প্রকল্পের দুর্নীতি থেকে শুরু করে বরজোড়া শিল্প তালুকে দিনের পর দিন তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ এইসব বেনিয়মের মাধ্যমেই একসময় রং মিস্ত্রি গণেশ মণ্ডল অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন বিপুল সম্পত্তির মালিক। ঘুটগড়িয়া এলাকায় তার প্রাসাদোপম বাড়ি দেখলে রীতিমতো চোখ আটকে যেতে বাধ্য। বিশাল এলাকা জুড়ে তৈরি সুউচ্চ ও সুদৃশ্য বিশাল এলাকা জুড়ে তৈরি সুউচ্চ ও সুদৃশ্য সেই বাড়ির সামনের অংশে রয়েছে সুসজ্জিত বাগান ও লন। এবার পঞ্চায়েত প্রধানের সেই প্রাসাদোপম বাড়িতে আজকে পড়লো জনরোষ। আর স্থানীয় বেশ কিছু মানুষ আচমকায় ওই পঞ্চায়েত প্রধানের বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বাড়িটিতে প্রবল ভাঙচুর চালানো হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাড়ির মধ্যে ডাঁই করে রাখা তৃণমূলের দলীয় পতাকা, তছনছ করে দেওয়া হয় বাড়ির সামনের অংশের বাগান ও নল। এছাড়াও খবর পেয়ে পুলিশ ও বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গ্রাম পঞ্চায়েতের আবাস প্রকল্প থেকে শৌচালয় প্রকল্প সবেতেই কাটমানি নিতেন ওই পঞ্চায়েত প্রধান। কারখানা মালিকদের সঙ্গে যোগসাজশ করে শ্রমিকদের বিভিন্নভাবে বঞ্চিত করে নিজে সেই টাকা আত্মসাৎ করতেও সিদ্ধহস্ত ছিলেন ওই পঞ্চায়েত প্রধান। আর তাই মাত্র 2.5-3 বছরের মধ্যেই ওই গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে উঠেছিলেন বিশাল সম্পত্তির মালিক। স্বাভাবিকভাবেই মানুষের রোষ আছড়ে পড়ে এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে। পঞ্চায়েত প্রধানের দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। দেখুন, জনরোষ, কারণ জনরোষটা হবে না কেন? উনি 2023 সালের জুলাই মাসে পঞ্চায়েতের প্রধান হয়েছেন। আজকে 2 বছর 2.5 বছরের মধ্যে এত বড় প্রাসাদ সম অট্টালিকা, ওনার বেতন কত ছিল? একটা পঞ্চায়েতের প্রধানের বেতন কত? 3,000 4,000 টাকা। 3-4 হাজার টাকায় একটা প্রাসাদ সম অট্টালিকা হয় কি করে? এটা গরিব মানুষের শোষণের টাকা, গরিব মানুষের বুকে পা দেওয়ার টাকা। সমস্ত স্তরের দুর্নীতি, চাল চুরি থেকে আরম্ভ করে ডাল চুরি, রেশন চুরি, রাস্তা চুরি, পুকুর চুরি, শিল্পাঞ্চলের শ্রমিকদের বুকে পা দিয়ে তাদের ইএসআই পিএফ এর টাকা চুরি, এমনকি ন্যায্য পেমেন্টটুকু শুধু দেয়নি, বোনাসের টাকা, এমনকি তার কয়েকটা ডাম্পার চলে এই বরজোড়া শিল্পাঞ্চলে, তার জলের ট্যাঙ্কার চলে শুনেছি, সেগুলোর সমস্ত কিছু আইনি ব্যবস্থা হওয়া উচিত। আমি শুনতাম রং মিস্ত্রি ছিল, ওটা ঘুটঘুরে অঞ্চলের মানুষ জানে, বরজোড়া অঞ্চলের মানুষ জানে, রং মিস্ত্রি ছিল, কোমরে দড়ি বেঁধে দুতলা বাড়িতে উঠতো, দিয়ে রং করে বেড়াতো। আজকে সেই রং মিস্ত্রি 250-300 টাকা বেতনের রং মিস্ত্রি এই 2 বছরের মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে এত বড় অট্টালিকা। গরিব মানুষের টাকা শোষণ ছাড়া কি হতে পারে? এটা লজ্জা লাগা উচিত, এদের নিয়ে তদন্ত করা উচিত। এই কিছুদিন আগে শুনেছিলাম ওনাকে নাকি বীরভূমে সোনা কিনতে গিয়ে ল্যাংটো করে ছেড়েছিল প্যানজামা খুলে। তখন শাসক দলের পুলিশ প্রশাসন ছিল, উদ্ধার করে নিয়ে এসেছিল, 3 দিন বেঁধে রেখেছিল। কোথা থেকে এলো এত টাকা? একটা রং মিস্ত্রি, একটা সামান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার এত টাকা? আমাদেরও তো বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম আমাদের লোকসভার এমপিরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত সাইকেল নিয়ে ঘুরে বেড়ান। একটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, একটা কালিমা দেখাতে পারবেন না। আর আজকে তৃণমূলের এই দল, তোলামূল দল, তার পঞ্চায়েতের প্রধানের এই প্রাসাদ সম অট্টালিকা, এরকম অট্টালিকা কতগুলো আছে সেগুলো সন্ধান করতে হবে। এই বিষয়ে বলতে চাই আমি যে একটাই কথা, যে গ্রামের মানে প্রতিটি ঘুটগড়া অঞ্চলের এলাকার মানুষ প্রধানের উপরে ক্ষোভ। কেননা এই কারণে 100 দিনের কাজের পয়সা নিয়েছে, তিরপলে একটা উন্নত মানের তিরপলও পাওয়া যায়নি পঞ্চায়েত থেকে, সেটারও উনি এই নয় ওই নয় করে দিয়েছে। তাও আবার কি মানে তৃণমূলের নেতাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানে প্রতিটি মানুষকে কিন্তু সাহায্য করেনি। যারা গেছে তাদেরকে ঘুরিয়ে দিয়েছে। তারপরে বলবো বিজেপির লোক এসে পরে গেট চাবি দিয়েছিল, বাইরে চাবিটা এই যে খুলে ভেঙে দিয়েছে। তারপরে যত ইট, তারপরে ফুলের টব আরে এবং ইট ছুঁড়ে ওই যে গ্লাস আরে সব ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দিয়েছে, সব ভাঙচুর করে দিয়েছে। কেন? ওই যে ছেলে তৃণমূল বিপক্ষে পার্টি করে। তৃণমূল করে? হ্যাঁ। কে আপনার ছেলে? আমার ছেলে ঘুটঘুরে অঞ্চলের প্রধান গণেশ মণ্ডল। তো এত আক্রোশ কেন?
কী করে জানবো? কারো তো খারাপ করে নেই, কখনো কেউ অঞ্চলে কেউ বলতে পারবেন না যে ও খারাপ। আপনারা কে কে ছিলেন বাড়িতে? আমি ছিলাম, আর ওর মা, গণেশের মা, আর ওর শাশুড়ি মা আছে কেবল, আর কেউ নেই। বাদ বাকিরা কোথায়? বাকি ওরা স্কুলে গেছে। কে কে? বৌমা মাস্টারি করে তো, প্রাইমারি স্কুলের টিচার, স্কুলে গেছে। আর আমার নাতনিটা ক্লাস ঘুরঘুরে হাই স্কুলে ক্লাস 8-এ পড়ে। আপনার নাম কি? আমার নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। আপনি কে হন? আমি গণেশের বাবা। পুলিশ এসছে? পুলিশ এসেছিল এখন এই মাত্র পরে চলে যাওয়ার পর।